আমার জামাই আমার গ্রামের কিছু মানুষদেরকে ঈদের বাজার করে দিচ্ছে। বিয়ের পর থেকে দেখতাম সে আমার বাপের বাড়ি বোনের বাড়ি সব জায়গায় ঈদের বাজার দিত। তখন তো আর মিডিয়াতে ছিলাম না, যদিও বা সে চায়নি যে আমি এটার ভিডিও করি। তারপরও আমার মন চেয়েছে যে এটা যদি দেখায় অনেকে ইন্সপায়ার হতে পারে। আমি মনে করি ঈদ মানে শুধু একার খুশি নয়, সবাইকে নিয়ে একসাথে মজা করব, আনন্দ করব। ঈদের খুশিটা সবার সাথে ভাগাভাগি করে নেব। একটা বাজারের ব্যাগে যেমন পোলার চাল, তেল, ময়দা, চিনি, লবণ, সেমাই, লাচ্চা, গুঁড়া দুধের প্যাকেট, আরো থাকবে মশলা, নুডলস। এই তো নরমালি ঈদের দিনে যা যা আমরা রান্না বান্না করি সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে পরিবারের সকলেই ঈদের আনন্দটা উপভোগ করতে পারে। আমার কাছে মনে হয় দূরের মানুষ কেমন আছে এটা দেখাচ্ছে, আপনার পাশের বাড়ির মানুষটা কেমন আছে এটা দেখাটা জরুরি। এই অভাবটা আমি খুবই অনুভব করতাম, তাই মনে করি যে পাশের বাড়ির মানুষটাকে আগে আমি দেখবো সে কেমন আছে। আর এটাই কিন্তু নিয়ম। তাছাড়াও আমি চাই যে আমার গ্রামের মানুষরা অনেক বেশি ভালো থাকুক। আর আমার সব ইচ্ছায় পূরণ হয়েছে শুধুমাত্র আমার হাজবেন্ডের জন্য। এখন আমি ভিডিও ব্লগ করি দেখে আমি কিন্তু এগুলো শেয়ার করছি, তাছাড়া কখনোই এগুলো আগে শেয়ার করতাম না। মিডিয়াতে আসার আগে কখনোই শেয়ার করতাম না। সে কিন্তু আগেও আমাকে অনেক অনেক ভালো রাখার চেষ্টা করেছে, আমার ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করেছে। আমার হাজবেন্ডকে আল্লাহ অনেক বছর বাঁচিয়ে রাখুক। আমার মনে হয় বাবা মার সুযোগ্য সন্তান, একটা মেয়ের একজন ভালো হাজবেন্ড, সে একজন ভালো বাবাও বটে। একজন ভালো মানুষের পরিচয় এগুলোর থেকে আর বেশি কি হতে পারে। যাই হোক না কেন, অনেকগুলো ব্যাগও রেখেছিল সে, যেগুলোতে প্রত্যেকটাই এক পিস করে দিয়ে ব্যাগগুলো রেডি করছিল। আল্লাহ যেন তার হাত দিয়ে আরো অনেক মানুষকে দেওয়ার সুযোগ করে দেয়, আমি যেন একসাথে অনেক 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 মানুষের মুখে হাসি দেখতে পারি।